নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি অ্যাজ পার 4869 ফিনান্সিয়াল আর ফিনান্স ডিফেন্স। আজকে তোমাদের একটা কথা বলি, এসবিএমসিএম স্কলারশিপে কি তোমাদের নিয়ে কোনো রাজনৈতিক খেলা চলছে এবং সেই রাজনৈতিক খেলার শিকার কি প্রত্যেকটা ছাত্রছাত্রী? কি হতে চলেছে তোমাদের সাথে প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আলোচনা করবো এবং প্রতিবাদী মুখে আলোচনা করব। তোমাদের কি কি করতে হবে দেখো, অ্যাপ্লিকেশান যদি প্রথমত তোমাদের রিজেক্ট হয়ে যায় তাহলে তোমার এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ করণীয় কাজ যেটা তোমাদের করতেই হবে। যদি অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তো তোমাকে প্রথম কেসটা কী করতে হবে, এসবিএমসিএম স্কলারশিপ ডিপার্টমেন্টে তোমাদের সাথে যোগাযোগ করতে হবে। যদি অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তোমরা এসবিএমসিএম পোর্টালে চলে গেলে ডাইরেক্টলি বা এসবিএমসিএম পোর্টালে যোগাযোগ করলে হেল্পলাইন নাম্বার এখানে দিয়ে দিয়েছে 18001024888014। অলরেডি কিন্তু অফিসিয়াল টাইমে অলরেডি ফোন খোলা আছে, অলরেডি ফোন করতে পারবে কিন্তু 1টা 5 2টো 5 3টে 5 4টে 5, ঠিক আছে? একটা কথাটা মাথায় রাখবি কিন্তু তোমরা সোম থেকে তোমরা শুক্রবার অবধি একদম সন্ধ্যে 7টা অবধি কল করবে। আশা করি তোমাদের কল তুলবে, কিন্তু কল তোলার টাইমগুলো বলে দিচ্ছি 10টা 5, 11টা 5, 12টা 5, 2টো 5, 3টে 5। এই সময়গুলোর মধ্যে তোমরা চেষ্টা করবে কল করার। এইগুলোতে বেশিরভাগ সময় কল পিক করে, আর যদি পারো 5টা 5-এর দিকে বা 5টা 10 23-এর দিকে চেষ্টা করো। 4টের পর থেকে চেষ্টা করলে আশা করি অনেক সময় ওরা ফোন তোলে, ঠিক আছে? অনেক সময় তাদের টিফিন লাঞ্চের সময় ফোন তুলতে পারে না। তো এরপর যে সমস্ত স্টুডেন্টদের সাথে রাজনৈতিক খেলা কীভাবে চলছে দেখো, এই রাজ্যে তোমাদের সাথে চপ শিল্প একমাত্র যেহেতু শিল্প তোমাদের, সেহেতু একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করেছো তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চপ বিক্রি করে হলেও ঢোকাতে হবে, কিন্তু তার জন্য কিছু রেস্ট্রিকশান বেঁধে দিয়েছে। যেমন ধরো যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে কথা ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকিয়ে শুধুমাত্র কিছু রাজনৈতিক ফায়দার জন্য, কিছু ভোট বা কিছু জিনিসের জন্য হয়তো তোমাদের ওই টাকাটাকে অন্য জায়গায় ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বা অন্যান্য যে কোনো ফান্ডে ব্যবহার করা হচ্ছে। আগে ওদের সমস্ত কিছু সন্তুষ্ট করা হোক, তারপরে স্টুডেন্টরা পড়াশোনা করুক আর না করুক তাতে কোনো কিছু যায় আসে না আপাতত এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে। কোনো রকম কোনো সমস্যা নেই। দর্শকবৃন্দ, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই হবে। কী কী কারণ? প্রথম, এসবিএমসিএম স্কলারশিপ এমন একটা স্কলারশিপ যেখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ অলরেডি বলে গেছে যে সমস্ত স্টুডেন্টরা সত্যিকারের এলিজেবল তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। আর এসবিএম স্কলারশিপ রিলেটেড ব্যাপারে কি হয়তো টাকা ঢুকতে হয়তো দেরি হয়, কিন্তু রাজনৈতিক খেলা যতই চলুক না কেন স্কলারশিপে টাকা না দিলে এই দিক থেকে স্টুডেন্টের কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো ভোট পাওয়া যাবে না। সেই জন্য তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথম ব্যাপার, তোমরা যদি অন্যান্য ইউটিউব চ্যানেল ঘাঁটছো তোমাদের উদ্দেশ্যে বলি, শোনো, কোনো রকম কোনো চিন্তা নেই, তোমরা এই ইউটিউব চ্যানেলেই আসো, প্রবলেম কিছু নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। তোমাদের 2 থেকে 3টে কথা, যদি এটা একটা অপরচুনিটি, যদি তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে এটা একটা অপরচুনিটি কাদের জন্য? যাদের অলরেডি অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, ফরওয়ার্ড বা HO অ্যাপ্রুভ, এই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে। কেন দেখো, অলরেডি 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে পোর্টাল না বন্ধ হয়ে তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তোমাদের রেক্টিফিকেশান করে রাখো সব কিছু জিনিসটা। যদি কোনো কারণে ধরো তোমাদের বলছে অ্যাপ্লিকেশান আছে রিজেক্টেড, তারা কী করবে? প্রথম শুনে রাখো, অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেটরা মেনলি তোমরা এসবিএমসিএম পোর্টালে যোগাযোগ করবে। কীভাবে যোগাযোগ করবে? ডাইরেক্টলি মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা ডাইরেক্টলি গিয়ে সেখানে যোগাযোগ করতে পারো। গিয়ে যোগাযোগ করলে তোমাদের সুবিধাগুলো কী কী হতে পারে? প্রথম, যখন তুমি এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি বিকাশ ভবনে পৌঁছে যাবে, সেখানে তুমি যখন সমস্ত কিছু জিনিসটা খুলে বলবে বা সমস্ত ডকুমেন্ট দেবে, সেখান থেকে তোমার টাকা কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার চান্সটা সব থেকে আগে থাকবে। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট এবং প্রত্যেকটা জিনিস তাদের এখানে কিন্তু জমা দিতে হবে। জমা দিলে তোমাদের কিন্তু সমস্ত কিছু টাকা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে? ধরো অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেটদের সমস্যা মিটিয়ে দিলাম। গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট বা অন্যান্য ক্যান্ডিডেটদের কিছু কিছু জিনিস কিন্তু পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, কারণ এই চ্যানেলটি প্রথম থেকে তোমাদের কিন্তু টাকা ঢোকানোর ব্যাপার নিয়ে চেষ্টা করে গেছে এবং আজও চেষ্টা করছে, ভবিষ্যতেও চেষ্টা করবে। কত রাজনৈতিক খেলা চলে আমিও দেখতে চাই। প্রথম কেস, তোমাদের অপরচুনিটিস যাদের আছে, যে সমস্ত গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছো, গ্যাপ ইয়ার সার্টিফিকেট যদি ঠিকঠাক মতো করে আপলোড না করে থাকো তো আপাতত আপলোড করে একদম ঠিকঠাক করে নাও। যদি ধরো কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক বা সমস্ত কিছু যদি লিঙ্ক প্রসেস না কমপ্লিট হয়ে থাকে তো সেই বিষয়গুলো করে নাও। করে নিয়ে পুরো অ্যাকাউন্টটা ফুলফিল করে রাখো, যে ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো রকম কোনো সমস্যা নেই, IFSC কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক। এরপর ধরো কোনো কারণে আরও কোনো সমস্যা নেই, মানে সব কিছু বিষয় একদম পারফেক্ট, ফুল অ্যান্ড পারফেক্ট, তাহলে তোমাকে আর চিন্তা করারও প্রয়োজন নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। এবার দেখো, ধরো কোনো কারণে গ্যাপ ইয়ারের স্টুডেন্টের সমস্যা মিটে গেল। স্যার আমাদের গ্যাপ ইয়ারের সমস্যা শুধু এইটুকু ছিল না স্যার, অনেক সময় সেলফ ডিক্লারেশন আমরা জমা দিতে গেলেও স্যার অনেক রকম সমস্যা হচ্ছে। স্যার আমি যে মেনলি আমাদের মার্কশিট রিলেটেড সমস্যার কাছে একটু শুনুন।
সেটা হচ্ছে আমাদের মার্কশিটটা মেনলি সম্পূর্ণরূপে রিজেক্ট হয়ে গেছে। কেন? আমরা সঠিক মার্কশিট আপলোড করিনি। তোমাদের ক্ষেত্রে বলি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্মুখীন সমস্যাটা তো মিটিয়ে দিলাম। আধার কার্ড রিলেটেড সমস্যাটা মন দিয়ে শোনো। ধরো কোনো কারণে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো প্রবলেম তোমার হয়ে গেছে, বাই মিস্টেক অ্যাকাউন্ট রিজেক্টেড। এই জায়গায় কী করবে? তোমাকে কিন্তু মাথায় রাখতেই হবে, তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতেই হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে, সেটা হচ্ছে তোমার এসবিএমসিএম পোর্টালে যেতে হবে। অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। কিন্তু ধরো তুমি যদি চাইছো যে তোমার টেম্পোরারি কোনো সমস্যা আছে, ওই সমস্যাটা এমনি লগ ইন করতে পারছো না, ধরো কোনো পোর্টালে লগ ইন করতে পারছো না, তো তোমাদের বলি 1 থেকে 2 দিন অপেক্ষা করে যাও, অটোমেটিক তোমার লগ ইন করতে পারবে। আর একটা কথা বলি, এই রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার অবশ্যই রিচার্জ করে রাখার চেষ্টা করবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। ধন্যবাদ। পরের ভিডিও দেখা হবে। সুস্থ ভালো থেকো। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে আমার কমেন্টে জানিও। ধন্যবাদ।